পাথরের ভান্ডার সিলেটে। দেশের পাথরের চাহিদার বড় যোগানদাতা সিলেটের কোয়ারিগুলো। কিন্তু পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের জন্য আদালতের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে এসব কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। তবে ৫ আগস্টের পর স্থানীয় প্রভাবশালীরা মেতে ওঠেন কোয়ারি থেকে পাথর লুটে। ৫ থেকে ১০ আগস্টের মধ্যেই কেবল জাফলং ও ভোলাগঞ্জ কোয়ারি থেকে প্রায় ১৫০ কোটি টাকার পাথর লুট হয়েছে বলে সে সময় জানিয়েছিল প্রশাসন। আর স্থানীয়দের দাবি, বৈধভাবে পাথর উত্তোলন বন্ধ থাকলেও গত ৫ মাসে ২ কোয়ারি ও আশেপাশের এলাকা থেকে প্রায় ৫০০ কোটি টাকার পাথর লুট হয়েছে। লুটের এই ঘটনার নেপথ্যে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত প্রভাবশালী কয়েক নেতা। পাথর লুটের ঘটনায় ইতিমধ্যেই এক নেতার পদ স্থগিত করেছে দলটি। মামলা হয়েছে বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। জানা গেছে, দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারিগুলোর মধ্যে অন্যতম সিলেটের জাফলং ও ভোলাগঞ্জ। জাফলংয়ে পিয়াইন ও ভোলাগঞ্জে ধলাই নদী থেকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার পাথর উত্তোলন হতো। কিন্তু যান্ত্রিকভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পাথর খেকোরা শুরু করেন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। তাদের আগ্রাসনে স্থানীয় কৃষি জমি, পান সুপারি বাগান, বসতবাড়ি, রাস্তাঘাট ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এই অবস্থায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে যান্ত্রিকভাবে পাথর উত্তোলন নিষিদ্ধ করেন উচ্চ আদালত। পরে বেলার আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণা করে সকল পদ্ধতিতে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়। ২০২০ সালের ৮ জুন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিষিদ্ধ করে পাথর, সিলিকা বালু ও নুড়ি পাথর উত্তোলন। আদালত ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর নিষেধাজ্ঞায় গত কয়েক বছর থেকে সিলেটের সব কয়টি কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। এতে জাফলং ও ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় নদীর উৎসমুখে বিপুল পরিমাণ পাথর জমা হয়। কিন্তু ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতার সুযোগে পাথর কোয়ারিগুলোতে শুরু হয় লুট। দিনরাত সমানতালে চলে লুটপাট। উপজেলা প্রশাসনের তথ্য মতে ৫ থেকে ১০ আগস্টের মধ্যে জাফলং থেকে ১২০ কোটি টাকা ও ভোলাগঞ্জ থেকে ২০ কোটি টাকার পাথর লুট হয়েছে। এদিকে গত কয়েক মাস থেকে প্রশাসন অভিযান চালালেও থামছে না লুটপাট। প্রতিদিন লুট হচ্ছে কোটি কোটি টাকার বালু ও পাথর। বৈধভাবে উত্তোলন বন্ধ থাকলেও বিএনপির স্থানীয় কয়েকজন নেতার ছত্রছায়ায় চলছে এইসব লুট। ৫ আগস্টের পর পাথর লুটের সাথে জড়িত থাকার সত্যতা পেয়ে কেন্দ্র থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানের পদ স্থগিত করা হয়। একই সময় লুটপাটে জড়িত থাকার অভিযোগ ওঠে জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান শাহ আলম স্বপন এবং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজদ বক্সের বিরুদ্ধে। পাথর লুটের ঘটনায় ওই ৩ নেতাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়। লুটের ভাগবাটোয়ারা নিয়ে সোমবার জাফলংয়ে সংঘর্ষ হয়। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্তত ১৫ জনকে জেল জরিমানা করা হয়েছে। প্রায় অভিযান পরিচালিত হচ্ছে, এরপরও লুটপাট থামানো যাচ্ছে না। লুটের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি নেতা শাহপরান ও স্বপনের লোকজনের মধ্যে সোমবার মারামারি হয়েছে। তবে এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।